তারেক রহমানও বলে যেটা আমাদের গভর্নমেন্ট কোনোভাবেই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না। জামাতের আমির বলে আমরাও একটু বাড়াই বলি যে না, আমরা সবাই মিলে সরকার গঠন করেছি, সুতরাং সংস্কার বিচার সব কিছু করে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। তো মাকসুদ কামাল ভাই আর জিল্লুর ভাই হচ্ছে একটু চাপে রাখছে বিরোধী দল হিসেবে আর কি দুইজনে। তো থ্যাংক ইউ। সংস্কারের প্রশ্নে যেখানে আমি অনেকগুলো আলোচনায় অংশ নিয়েছি এবং আমার কাছে খুব বোরিং মনে হয় আর কি, যে ধরেন একই আলোচনা 3 দিন হচ্ছে যে এই আপনার বাইক্যামেরাল পার্লামেন্ট হবে নাকি বিদ্যমান পদ্ধতিতে সংসদ থাকবে। এটি নিয়ে 3 দিন আলোচনার কি আছে? প্রথম কথা হচ্ছে অধিকাংশ দল একমত হয়েছে এইটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। তার মধ্যে বিএনপি প্রধান একটা বড় রাজনৈতিক দল হিসেবে তাদের দল তো আরও অ্যাডভান্স। 16 সালে সম্ভবত আপনাদের একটা প্রোগ্রাম ছিল যে ম্যাডামের ঘোষণা ছিল বোধহয় বাইক্যামেরাল পার্লামেন্ট করার জন্য, সংসদের আসনকে 500 করার জন্য বোধহয় বিএনপির একটা ঘোষণা আছে। সেখানে এই গভর্নমেন্টের হয়তো ওইগুলোও মাথায় নিয়ে আর কি তারা সংস্কার কমিশন প্রস্তাব করছে আপার হাউসে 100 আর লোয়ার হাউসে 400-400-র মধ্যে 100 জন থাকবে নারী। আর লোয়ার হাউসে এক্সিস্টিং পদ্ধতিতে ইলেকশনের মধ্য দিয়ে জয় হয়ে আসবে, আর আপার হাউসও আপনার ওই পদ্ধতিতেই বিএনপি বলছে। বাট সংস্কার কমিশন এবং বেশিরভাগ রাজনৈতিক দল আমরা বলছিলাম যে আপার হাউস হচ্ছে লোয়ার হাউসের রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকারী দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে আপার হাউসে হবে, যাতে ওইখানে ওই গতানুগতিকভাবে বিজয়ী দলের পাশাপাশি অন্যদের একটা প্রতিনিধিত্ব থাকে এবং আপার হাউসের কিছু স্পেসিফিক কাজ থাকবে, সব কাজ ঢালাওভাবে না, যে যার ফলে পার্লামেন্ট আমরা যেটা বলি সবসময় হা না ভোটের একটা পার্লামেন্ট, একটু ডিসকাশন বিএনপি তো রাজি হচ্ছে রাইট। এখন বিএনপি আপার হাউস চাচ্ছে, কিন্তু সবাই যে যাবে ওইটা বিএনপি ওইভাবে চাচ্ছে না। বিএনপি বলছে যে প্রাপ্ত সিট হতে পারে, প্রাপ্ত সিটের ভিত্তিতে অথবা আপনার সরাসরি ইলেকশন হবে। ওই প্রক্রিয়া হলে তো ওই আমরা যেটা চাচ্ছি যে আপনার অনেক দল আবার প্রপোর্শনেট সিস্টেমে যে ইলেকশন চাচ্ছে, বিএনপি তো সেটা কোনোভাবেই চাচ্ছে না। তাহলে সবার মতামতের একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে। সেখান থেকে যে কিছু বড় যদি বলেন যে পরিবর্তনের ক্ষেত্রে বিএনপির মতামত একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এই পিআর পদ্ধতিতে আপনার আপার হাউসের রিপ্রেজেন্টেশন কিংবা 100 জন নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এরকম কিছু ইস্যু আছে যেগুলো নিয়ে যে কারণে আপনি বলছেন যে ঐক্যমত্য কমিশন, আমরাও বলছি একবার যে এইভাবে চলতে থাকলে তো কিয়ামত পর্যন্ত ঐক্য হবে না। কারণ সব দলের মতকে নিয়ে যদি আপনি ঐক্যে যেতে চান এটা সম্ভব না। আবার দেন অনেক ছোট দল যারা চিন্তা করছে যে যারা 1% ভোটও ক্যারি করতে পারবে না, সে আবার পিআর চাচ্ছে না। কারণ কি, তাহলে তো তার কোনো প্রতিনিধিত্ব না থাকলে সে যে এখন যেভাবে ফাংশন করতেছে সোসাইটিতে ওইটা সে মনে করতেছে তার জন্য থ্রেট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বিএনপির পাশাপাশি আরও 2টি দলেরও এখানে এরকম একটা অবজারভেশন আছে। তো আমরা যেটা বলছিলাম যে অনেকদিন ধরে কমিশন যেহেতু প্রথমে দলগুলোর কাছ থেকে লিখিত প্রস্তাব নিয়েছে, তারপর সংসদে এলইডি হলে ডাইরেক্ট আলোচনা করেছে, আবার কিছু সিলেক্টেড ইস্যু লাইক আপনার গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আবার ওপেন ডায়ালগ করছে, যে তার মধ্যে একটা ঐক্যের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছে। তো এইখানে যদি বিএনপি একটু অনেকখানি পজিটিভ হয়েছে, আরেকটু পজিটিভ হয়, তাহলে এই আলোচনাগুলো অনেক শর্টে নিয়ে আসা যায় এবং বিএনপি ইলেকশন চাচ্ছে দ্রুত। আমরাও যদি আপনাকে একদম শর্টকাটলি জিজ্ঞেস করি যে 100তে আসলে কত দেবেন অগ্রগতির জায়গায়, ধরেন 100 নম্বরের মধ্যে অগ্রগতি কত পাবে, সে কি পাস মার্কস পেয়েছে? হ্যাঁ, আমি বলবো 50-50। কারণ হচ্ছে ধরেন যেমন আমরা 70 নম্বর অনুচ্ছেদের বাংলাদেশের রাজনীতিতে খুব আলোচিত ইস্যু ছিল যে এটার পরিবর্তনে অনেক কথা বলেছে, সেইখানে ঐক্যমত হয়েছে যে অর্থ বিল এবং আস্থা বিল এই দুটো বাদে সংসদ সদস্যরা অন্য যে কোনো ইস্যুতে ভোট দিতে পারবে, এখানে ঐক্যমত হয়েছে। চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট প্রসেস নিয়ে আপনার সেখানে দুটি মত আসছে না, অনেকখানি শেষ পর্যন্ত ওই মতই 90%ই ধরা যায় আর কি, সবাই একমত হয়েছে শেষ পর্যন্ত, ওই সিনিয়র ওইটাই সবাই একমত হয়েছে। তাহলে ধরেন একমত হয়েছে, এই রকমের আরও কয়েকটা ইস্যুতে একমত হয়েছে। যেমন ওই আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ একমত হয়েছে, কিন্তু নির্বাচন পদ্ধতি এখানে একমত হচ্ছে না। আবার আপনার সেম ভাবে আসনে একমত হয়েছে, কিন্তু 100 করার ক্ষেত্রে সবাই একমত। প্রক্রিয়া নিয়ে কিছুটা ডিভিশন আছে, সেক্ষেত্রে যে মতামত হচ্ছে একেবারে যে হয় নাই সেটা। আমি যেটি জানতে চেয়েছিলাম আপনার কাছে যে রাজপথের যে উত্তাপ, সেই উত্তাপে সংস্কার প্রস্তাব বা সংস্কারের যে সম্ভাবনা সেটি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই এখানে রাজনীতির তো মাঠের উত্তাপ থাকলে সেইটা সরকারে কিংবা আলোচনায় ঐক্যমত্য কমিশন সব জায়গায় একটা প্রভাব পড়বে, এটা তো বাস্তব।
তো এখন এটা ঠিক এখনকার এক্সিস্টিং আপনার পার্টিগুলোর মধ্যে বা স্টেক হোল্ডারদের মধ্যে বিএনপি, জামাত, এনসিপি, আমরা এরকম যারাই আছি সবাই তো গুরুত্বপূর্ণ। এতদিন ধরে তো সবাই ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। সো এখন এই যে আমরা সংস্কারের কথা বলছি কিংবা বিচারের কথা বলছি, আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, এটা কিন্তু সবার দাবি। তাহলে আমরা সবাই মিলে বাংলাদেশটাকে কোন জায়গায় দেখতে চাই, কেমন বাংলাদেশ গড়তে চাই, তারই একটা রূপরেখা নিয়ে আলোচনা হচ্ছে। এইখানে যদি আমরা সবাই যার যার দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে থেকে দেশ জাতিকে নিয়ে চিন্তা করে মাথায় রেখে একটু ঐক্যমত আসতে পারতাম, তাহলে খুব বেটার হতো। কিন্তু দুঃখজনক যে আপনি যেটা বলছেন, মাসুদ কামাল ভাই যেটা বলেছে, সেনা প্রধানের রেফারেন্স টেনে, কারণ সেনাবাহিনীতেও ধরেন একটা মানে সুশৃঙ্খল বাহিনী যারা একেবারে ওই চিফ পর্যন্ত প্রমোটেড হয়, অনেক স্তর পার হয়ে শেখাচ্ছি, তাদের একটা অভিজ্ঞতা বা অ্যাসেসমেন্ট আছে এই দেশের রাজনীতিবিদদের সম্পর্কে কিংবা এক্সিস্টিং পার্টিগুলো, কিংবা ধারণা করতে পারে যে কয়েক বছর পরে কি হতে পারে। দেখেন সেনা প্রধান শুরুতে তার ভাষণে সে কিন্তু ইন্টারভিউতে পত্রিকার সাথে বোধহয় বলছিল 18 মাসের মধ্যে একটা ইলেকশন হতে পারে। তখন অনেকেই এটা নিয়ে খুব কোশ্চেন করেছে, না সেনা প্রধান অথরিটি কে দিয়েছে, উনি কোথার থেকে বললো। কিন্তু এখন হিসাব করলে দেখা যায় সেনা প্রধানের লাইনেই কিন্তু সবাই আসতেছে, সরকার, রাজনৈতিক দল সবাই। তো সেই ক্ষেত্রে উনি যেটা বলছেন নির্বাচন নিয়ে, সেটা তো সত্যি হচ্ছে। আবার মাসুদ কামাল ভাই যেটা বলছেন, উনি অন করেছেন। অনেস্টলি আমাদের সাথে যখন দেখা হয়েছিল তখন ওইটা বলেছিল, আপনারা সবাই মিলে আন্দোলন করেছিলেন, আপনারা নিজেদের মধ্যে ঐক্যটা ধরে রাখেন, না হলে কিন্তু সমাজে বিশৃঙ্খলা, বিভাজন বাড়বে, অন্যরা সুযোগ নেবে এবং সেটা ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট তৈরি হতে পারে। কাজেই আপনারা আল্লাহর রাস্তে ঐক্যবদ্ধ থাকেন, নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে এই কামড়াকামড়ি করেন। এটা কিন্তু উনি ইনফর্মাল আলোচনায় অনেক কিছুর সাথে বলছে। তো সেই ক্ষেত্রে এখন যে রাজনৈতিক এই পলিটিক্যাল ডিভিশনটা, এখন সবাই ক্ষমতা যেতে চাচ্ছে, অন্যের সাথে প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা আমি যেটা বলবো, লিপ্ত হচ্ছে, এইটা বোধহয় আমাদেরকে আসলে খুব ভালোর দিকে নিয়ে যাচ্ছে না।